মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, আজকে মানে আকাশের ওয়েদার খুব খারাপ। সকালবেলায় ঘুম থেকে উঠেই মেয়েকে স্কুল দিতে গেছিলাম, তো বৃষ্টিতে একটু ভিজে গেছি। হঠাৎ দেখছি বৃষ্টি পড়ছে, ওয়েদার এতটা খারাপ। আর ঠাকুর দিয়ে জল খাবারে মুড়ি আলু ভাজা খেয়েছি। এখন বসেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খেতে। আর একটু পরে ছাদে যাব কাপড় তুলতে, তখন দেখাবো আপনাদের। ওয়েদারটা খুব খারাপ। আর এই যে আমার মেয়ে, ওরও ঠান্ডা লেগেছে খুব। গুড মর্নিং কোদা। গুড মর্নিং। তো সারাদিন কিভাবে কাটায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি না দেখবেন পড়ি আমি এই যে হেনা করব করে আমি এই গুলে রেখেছিলাম। তো চুলগুলো খুবই বাজে হয়ে গেছে। তো এত ওয়েদার, তো আমার ঘরে যে রেখা কাজ করে সে বলছে যে বৌদি তুমি আর লাগিও না, লাগালে ঠান্ডা লেগে যাবে, একেই যা তোমার শরীরের অবস্থা। তো সেই জন্য আজ আর ভাবলাম ওর কথা শুনে লাগাবো না। তো কফিটা বসিয়ে দিয়েছি, ওপনায় হয়ে গেছে। এদিকে আমার বর একটা ডকুমেন্টস রেডি করছে, একটু বাইরে যাব, তো সেই জন্য বরকে বললাম যে তুমি এখানেই বসে আছো, এখানেই গরম গরম কফিটা দিয়ে দিলাম। আর এইদিকে আমার ছেলেও খাচ্ছে কফি। আর দেখ আমার মেয়েও কফি খাচ্ছে। এই ঠান্ডাতে না গরম গরম কফি দারুণ লাগে। কি গরম! কফিটা খেয়ে নি, তারপরে রান্না বসাবো। আরে বাপির হাতের কেমন লাগছে চিকেন? আর আগেই বলেছি আমি কিন্তু ট্রেনে বসে ভয়েসটা দিচ্ছি, ওই জন্যে এরকম আওয়াজ হয়তো হবে, একটু আওয়াজ হবে। আর রাতেকার রান্না বসিয়ে দিয়েছি একদম। দুপুরে কিন্তু রান্না করিনি, শুধু আমার বর চিকেনটা করেছিল। আর আমি কালকে রাতে যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেই ফ্রাইড রাইসটা ছিল, দুপুরে ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। আর রাতে রান্না হবে, রাতের চিকেন আছে, আর একটুখানি মাছ রান্না করেছিলাম, তো সেইগুলো গরম গরম রুটি। তো সেই জন্য আমি এই যে ভেবেছিলাম বর এলে কত রকম রান্না করে খাওয়াবো। আর এখন খাচ্ছি কি বাসি খুশি খেয়ে দিন কাটছে। আর এই রুটিগুলো হয়ে গেছে। আর ওই যে বললাম আমরা যেহেতু বাইরে যাব বলে একটু প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য মানে সবাই চিন্তাতেই আছি, খেতেও ভালো লাগে না। একটা কথা ঠিক জানেন তো, বিয়ের আগে যেমন প্রত্যেকটা মেয়েকে তার বাবা আগলে রাখে, এবং বিয়ের পরেও তেমনি স্বামীরা আগলে রাখে। আমি যেমন আমার এই রোগের কথা শুনে আমার মা বাবা বোনদের সঙ্গে একটু কথা বলে হালকা হয়ে যাচ্ছি, কিন্তু আমার বর তো কাউকে বলতে পারছে না এবং আমাকেও জানাতে পারছে না। ওই জন্যে কিন্তু আমার বর দেখছি চুপ হয়ে গেছে, একদমই চুপ হয়ে গেছে। মানে ঠিক মতো না খাচ্ছে না কি হচ্ছে। তো রান্না হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ, রুটি, কই মাছের তেল ঝাল, আর দিনেকার চিকেন। কই মাছটা আর চিকেনটা দিনেই করা হয়েছে, আর তার সঙ্গে এই যে একদম ধোঁয়া হুটা গরম ভাত। তো একে একে সবাইকে খেতে দিই, অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকেই খেতে। আর দিনে যেহেতু বাসি মানে খাওয়া হয়েছে, তো রাতে ওই জন্য একটু ভাত করেছি। আর গরম গরম ভাত দেখবেন শীতের দিনে ভালোই লাগে, তো তাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখন জানেন তো একদমই ভিডিও করার মন নাই, কিন্তু যেহেতু চ্যানেলটা ডাউন যাতে না হয় তার জন্যই প্রত্যেক দিন যতটুকু পারছি একটু একটু করে তুলে রাখছি। এভাবেই আপনাদের সামনে ছাড়ছি। যদি শরীর ভালো থাকে তাহলে ভালোভাবে আবার ভিডিও করব। এখন মনও ভালো নেই, শরীরও ভালো নেই।
ও খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখে এই যে ড্রেসটা ছেড়ে রাতেকার ড্রেস পরে নিয়েছি, আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কাল মঙ্গলবার নিরামিষ বলে। আর এদিকে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। একটা ছুঁচো মানে কোথা থেকে ঢুকছে বুঝতে পারছি না, ঢুকে রান্নাঘরটাকে তছনছ করে দিচ্ছে। দেখবেন ছুঁচোর হাত, রান্নাঘরটা পুরো আমি ঢেকে নিয়েছি ছুঁচোর অত্যাচার থেকে বাঁচার জন্য, কিন্তু বুঝতে পারছি না ছুঁচো কোথা থেকে ঢুকছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। রাতে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন অ্যান্ড অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।